নমস্কার, মুন ব্লকের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি মুন ব্লকে চলে আসলাম। এই যে জাল প্রবাসী বাড়িতে এসছে তো তো আমি আর এই ওর বাবা দেখি পুকুরে একটু জাল দেই, শোল মাছ বা দেখি। তো এখন জাল দেবো, তো জালটা তো ছাড়াবো। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু মনের পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন এই জাল ছাড়িয়ে জালটা পাতবো। এখন তো আজকে খুব কুয়াশা পড়েছে, প্রচন্ড কুয়াশা, সকালবেলা তো আর কোনো কাজ নেই। এখন এই আর আমরা 5টার মধ্যে উঠে পড়েছি। জালটা দে আবার সব ঘরের ভিতরে ঢুকে বসবো। এখন মা তো কুয়াশার ভোর মধ্যে 4টেই এখন উঠেছে। একটু কুয়াশার মধ্যে এখন না দিলি হবে না, একটু ভরে ভরে দিলি চান্স থাকে বাধা। তো দেখি এখন দুই লোকে লাগিয়েছি, ওরা বেলার দিকে আবার পুকুরি আর নামবে। এদিকে বাপিদা বসে আছে জল ঘরে, চারিদিকে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। মাছ বাঁধলু কি না বাঁধলু, ওরা আজকে পুকুরি পুকুরে মাছ ধরবে একটা চিন্তা ভাবনা নিয়েছে। তা এখন যা হোক, জালটা তো আগে ছাড়াই। জালটাতে ওই ঘাট বেঁধে দিয়েছে, এই ঘাটগুলো একটু না ছাড়িয়ে দিলি। আমি এইখানটায় দিচ্ছি, পরে আবার ঠিক করতে হবে। বাবাই যে জাল ফেলে আর বসে আছে। তো এই যে কুয়াশার মধ্যে হাওয়াই জাল পেতে দেওয়া হচ্ছে, আর মাছ দেখছি পুকুরে খাপি খাচ্ছে, বড় বড় শোল মাছ। জল যথেষ্ট কম আছে। ও বাবা, তুমি ওই পারের দিকে চলে যাও দড়ি নিয়ে। বাবাই যে যা ফার্স্ট কেমন মেরেছে। পরে এখনো দেখা হয়নি, জাল পেতে রাখা হয়েছে। বৌদি দিকে বাসন মাজছে, মোনালিসা উঠে যে করছে। বা কি একটা মাছ পড়েছে তো মনে হচ্ছে। আগের দিন জাল পেতেলাম শোল মাছ বাঁধি, তা জালটা তুলে ওইভাবে রেখে দিলাম। তো সে ঘাট বেঁধেছে, এই ঘাটগুলো এখন একটু ছাড়াই। এমনিতে শোল মাছ ধরা খুব বুদ্ধির হ্যাঁ, দরকার। এখন ঠান্ডার সময় তো, এখন তো প্রচুর ঠান্ডা, জলে যাতে না নামতে হয় সেই চেষ্টাটা করতেছি। যদি বই দিয়ে যায়, যখন বাঁধে তো জোড়া শোল বাঁধে। বর্ষার দিনগুলো এই হাওয়াই জালে প্রচুর মাছ জোড়া মা দরকার নেই, ধরেছে। আমি বলছি একটা বাঁধুক অন্তত, তাও আমার শান্তি হবে। ওরা চলে গেলে তখন এই শোল মাছ ধরে খাতে গেলে আমার শুদ্ধ মনে উঠবে। ওই জন্যতে আমি বলি না, ভরে ভরে জালটা একটু ছাড়িয়ে দিই, দেখি কি হয়। এখন ইচ্ছা আছে যে একটু শোল মাছ ধরবো, তো এখন এই জালটা একটু ছাড়িয়ে নেবো জালটা। আর এখন তো নদীতে একদম যাইনি, এই জাল দড়া দেওয়ার ব্যবহারে তো একদম না, দোন কিছু দেয়নি। মানে পাগল যার দেয় না, পাগল মানে আমার পলাশ। ঠান্ডা পড়েছে প্রচুর, না এই ঠান্ডা ঠান্ডার পড়েছে, মধ্যে মাছ ধরা আর বলে কষ্টজনক। মা তুমি একদম নদীর চারে একদম নেও না। দরকার নেই, আবার গরম পড়ুক তখন যদি এক দিন। হ্যাঁ, হ্যাঁ, তা গরম পড়লি তাই এখন ওই দোন টোন একটু সারা টারা দেই, তাছাড়া এখন আর জালও দেইনি। ওদিক দেয় না, এই ভাঙন লাগার পরেতে পাগল সেখান আমার থেকে আর দাও না, তাই দেয় তো। না। বলে ও তোমার জলে ও আর জাল টাল দিতে হয় না, ওই জন্যতে আর দেওয়া হয় না। জালের দড়ি নিয়ে বাবা ওপারে চলে গেছে, আর মা এধার দিয়ে জালটা ছাড়ছে আস্তে আস্তে। আর এদিকে বাপিদা এই যে চলে এসছে, তখন বাপিদা জল ঘরে বসেছিল। হ্যাঁ, আমাদের তো পরিকল্পনা যে শোল মাছ যে কোনোভাবেই আমরা ধরবো, একদম একদম তার পরিকল্পনা পদ্ধতি চলছে। শোল মাছ কি দিয়ে খাওয়া হবে সেও প্ল্যানিং চলছে, হ্যাঁ, তাই তো। সব কিছুর মধ্যে দিয়ে আজকে আমরা একটা হ্যাঁ হ্যাঁ, অনেক ভোরে ভোরে আমরা সবাই উঠে পড়েছি। আর ওই মাথার দিকে এখনো যাওয়া হয়নি, এবার যাব নদীর রাস্তার দিকে জালটা বসানোর পরে। তো এই যে নদীতে এখন সার ভাটা, আর এই যে জাহাজগুলো লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে দেখছি, কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে।
জোয়ার হলে জাহাজগুলো বেরিয়ে যাবে। মাছ কিন্তু ভালোই ঘাই করছে, প্রচুর মাছ আছে। নিচের জালটা না, হ্যাঁ নিচে থেকে টেনে তুমি নিচের জালটা না, আমি নিচের জালটা আনি, তাহলে সব ছাড়িয়ে যাবে। হ্যাঁ ছাড়িয়ে গেছে একদম। তো আমরা এখন জাল নিয়ে যাচ্ছি সামনের পুকুরে জাল ফেলার জন্য, পার্শে মাছ ধরা যায় কিনা। আর সূর্যটা উঠেছে, খুব সুন্দর লাগছে। এদিকে কসমস ফুলগুলো এত সুন্দর লাগছে, সূর্যের দিকে তাকিয়ে আছে, অসাধারণ দৃশ্য। এই গ্লাস গাছটা কি সুন্দর হয়েছে। বাবা এই যে জাল কাঁধে করে নিয়ে আসছে পার্শে মাছ ধরবে বলে। দয়াপুর বাজারে গেছিল বাবা, সকালবেলা সেখান থেকে এলো, এসে এখন মুড়ি খাওয়া হলো। আর এখন মাছ ধরার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কি মাছ ধরা যায় দেখা যাক। তবে বাজার থেকে আমিও মাছ এনেছি। বিশাল সাইজের জাপানি পুঁটি উঠেছে। এদিকে পার্শে মাছও দেখছি একটা, বাহ খুব সুন্দর পার্শে মাছ। হ্যাঁ দুটো পড়েছে বাবা, ওটাও পার্শে। একদম ডিম ভর্তি পার্শে মাছ। ছোট মাছ আগে ছেড়ে দাও। জাপানি পুরে ছেড়ে দিই। হ্যাঁ মাছ ছেড়ে দাও। না না না, মাছ আনিছি। ওই যে ফার্স্ট কেমনে দুটো পার্শে, তিনটে পার্শে। আর এদিকে বাপিদা চলে এসছে, বাবা আবারও খেমন দেওয়ার জন্য রেডি হচ্ছে। বললো প্রথম খেমনে যদি পড়ে তাহলে পড়বে, না হলে পড়বে না। তো প্রথম খেমনেই তিনটে পার্শে মাছ হয়েছে। খুব সুন্দর জাল পড়েছে, প্রথম জালটাও দারুণ পড়েছে। এই যে ডিমওয়ালা পার্শে, পুকুরের পার্শে। বৌদি বলছে আর কিছু পড়বে না। প্রথম ঘায়ে মাছ যা পড়ার পরে তারপরে আর মাছ পড়ে না, সাইডে চলে যায় মাছ। সোনা মা উঠে পড়েছে, আর সোনা মা এখন মাছ ধরা দেখবে। সব দিকে তাকাচ্ছে, ফুল গাছের দিকে তাকাচ্ছে। বাপিদা আমরা সবাই মাছ ধরার দিকে ব্যস্ত। সোনা মা এই যে এদিকে তাকাও, ওরে বাবা কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। তো আমরা যাবো এখন জল ঘরের পুকুরে মাছ ধরার জন্য, শোল মাছ ধরার জন্য। চলো সোনা মা চলো। মামাটা কই? মামা কি মজা, চলো। আমরা এখন বড় বড় শোল মাছ ধরবো, তাই তো? এটা আমার মা, তো এটা আমার সোনা মা, এটা আমার মোনালিসা মা। আজ বিকাল থেকে গেস্ট চলে আসবে সমস্ত রুমে। তো এখন সমস্ত রুম ফাঁকা রয়েছে, এইমাত্র সমস্ত রুমগুলো পয় পরিষ্কার করে রেডি হয়ে গেল। তো গেস্ট চলে আসবে বিকালবেলা থেকে, পুরো জমজমাট করবে গেস্ট হাউস। ঠিক আছে, এটা সোনামা বসে গেছে, সোনামা রৌদ্রে বসে পড়েছে। ঠাম্মার দেখেছে। আর এদিকে বাবা পুকুরে জাল ফেলা শুরু করে দিয়েছে, এই জল ঘরের পুকুরে। বাপিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাবা কি পড়লো? কই মাছ পড়েছে, পুঁটি মাছ পড়েছে। আচ্ছা, আর ওদিকে হাওয়াই জাল তুলে দেখতে হবে, মা না গেলে হবে না।
সোনা মা মাছ দেখছো? ঠাকুরদা মাছ ধরেছে, মাছ দেখছো? মুহূর্তে একটা খবর এলো, বাপিদার এই মুহূর্তে বেরিয়ে যেতে হবে। খুব ব্যস্তর মধ্যে, দুঃখজনক লাগছে, খারাপও লাগছে। একটু আগে আমরা মাছ ধরছিলাম, বাপিদার একটা ফোন এলো, তো ব্যস্ত যেতে হবে। এরকমও হয় মানুষের জীবনে, খুবই খারাপ।